আমাদের এই প্রজন্ম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখেনি তাজউদ্দিন আহমদ, দেখেনি শামসুল হক, দেখেনি সেই সব মানুষগুলোকে যাদের কাঁধে ভর করেই এই দেশটা দাঁড়াতে শিখেছিল। আমরা তাদের চিনেছি বইয়ের পাতায়, ইতিহাসের অধ্যায়ে, পুরনো সাদা কালো ছবিতে, কিন্তু কখনো ভাবিনি এত বছর পর এই শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে ঠিক তাদের মতো একজন মানুষ আমাদের চোখের সামনে আবার জন্ম নেবেন। ভাবিনি তার কণ্ঠস্বর শাহবাগের মাঠ পেরিয়ে আমাদের ঘরের দেয়ালে দেয়ালে ধাক্কা দেবে, রাতের নিস্তব্ধতায় মানুষের বুকের ভেতর ঢুকে পড়বে। তিনি হয়তো দেশ ও মানুষের জন্য সবটুকু করার সুযোগ পাননি, হয়তো তাকে সে সুযোগ দেওয়াই হয়নি, কিন্তু তিনি যা বলে গেছেন সেগুলো আজও এই বাংলার মানুষের হৃদয়ে লোহার মতো গেঁথে আছে। কারণ ৫৪ বছর পর এই দেশের মানুষ এমন একজন নেতার সামনে দাঁড়িয়েছিল যার কাছে শুধু অভিযোগ নয়, নিজের স্বপ্নগুলোও নির্ভয়ে বলতে পেরেছিল। যেন প্রথমবারের মতো এই দেশের মানুষ কাউকে বিশ্বাস করতে শিখেছিল। তিনি বলতেন, এই দেশ বদলানো যায়, শুধু সাহস দরকার। আর মানুষ বিশ্বাস করেছিল, হ্যাঁ, এই কণ্ঠস্বরের হাত ধরেই এই বাংলার প্রতিটি কোণে পরিবর্তনের আলো পৌঁছাতে পারে। আজ তিনি নেই, শহীদ হাদী সাহেব পরপারে চলে গেছেন, কিন্তু প্রশ্নটা হলো, তার সঙ্গে কি আশা চলে গেছে? এই মাটিতে কি আর কোনো হাদী জন্ম নেবে না? নাকি ভয়, রক্ত আর মৃত্যুর ছায়ায় আগামী ১০০ বছরেও এই দেশ আর কোনো সাহসী কণ্ঠ পাবে না? আজ হাদীকে জুড়ে সাজানোর হৃদয়গুলো চাহিয়ে হয়তো আরেকজন হাসনাতকেও হারাতে হবে। তাহলে কি এই দেশের পরিবর্তন আর কখনোই সম্ভব নয়? এই প্রশ্নগুলোর উত্তর আজও বাতাসে ঝুলে আছে। তবুও আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি, কারণ আমরা এমন একজন মানুষকে নিজেদের চোখের সামনে দেখে যেতে পেরেছি। আমরা দেখেছি একজন মানুষ একটা জাতিকে আবার স্বপ্ন দেখতে শেখাতে পারে। আমরা দেখেছি একজন কণ্ঠস্বর কিভাবে লক্ষ লক্ষ মানুষের নীরব কান্নার ভাষা হয়ে উঠতে পারে। হয়তো হাদী নেই, কিন্তু তার কথাগুলো আছে। হয়তো তার শরীর মাটির নিচে, কিন্তু তার ভাবনা আজও মানুষের বুকের ভেতর জীবিত। আর তাই বুক ভরা আশা নিয়ে আজও আমরা অপেক্ষায় আছি আরেকজন হাদীর আগমনের, আরেকটি আলোর, আরেকটি সাহসী কণ্ঠের। কারণ একজন মানুষ পড়ে যেতে পারে, কিন্তু তার আদর্শ কখনো মরে না। A man can fall, but ideas live on. তার পুরো জীবন, সংগ্রাম আর অজানা গল্প জানতে, ওসমান হাদীর জীবন থেকে নেওয়া সত্য ঘটনা ও ইতিহাস জানতে ইমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দোয়া, হে আল্লাহ, আপনি ওসমান হাদীকে আপনার অশেষ রহমতে ঢেকে রাখুন। তার নিয়ত ও ভালো কাজগুলো কবুল করুন, তার সব ভুল ত্রুটি ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। আর সত্যের কথা জানতে, মানুষের কথা মানুষের ভাষায় শুনতে ইমান টক্স বাংলা অফিসিয়ালের সঙ্গে সব সময় পাশে থাকুন।